আজ আমি ঘুরতে গিয়েছিলাম আমাদের পাশের একটি সুন্দর গ্রামে। গ্রামের নাম লতাকাটা। বরগুনা সদর উপজেলায় অবস্থিত এই গ্রামটি বরগুনা জেলা শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত। গ্রামে ঢুকতেই চারপাশে শান্ত পরিবেশ আমার মন ভালো করে দিল। সবুজ গাছপালা, খোলা আকাশ আর নদীর বাতাস যেন পুরো পরিবেশটাকে আরো জীবন্ত করে তুলছে। এই লতাকাটা গ্রামে একটিমাত্র বিদ্যালয় রয়েছে। বিদ্যালয়ের নাম লতাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টি নদীর খুব কাছাকাছি অবস্থিত। ছোট্ট হলেও বিদ্যালয়টি দেখতে ছিল খুবই সুন্দর ও পরিপাটি। চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন, যেন গ্রামের সৌন্দর্যের একটি অংশ হয়ে দাঁড়িয়ে আছে এই স্কুলটি। তারপর বিদ্যালয় থেকে একটু দূরে গিয়ে দেখতে পেলাম একটি বড় খেলার মাঠ। মাঠটি নদীর চরের উপর অবস্থিত। সেখানে কয়েকটি নৌকা উপরে তুলে রাখা হয়েছে মেরামতের জন্য। আর সেই মাঠে গ্রামের ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলাধুলা করছে। চারপাশে ভেসে আসছিল শিশুদের হাসি আর খেলাধুলার শব্দ। নদী থেকে আসা ঢেউয়ের মৃদু আওয়াজ, পাখিদের কিচির মিচির আর বিকেলের শান্ত বাতাস, সব মিলে পরিবেশটা ছিল সত্যি অসাধারণ। মনে হচ্ছিল প্রকৃতি যেন নিজের হাতে এই গ্রামটাকে সাজিয়ে তুলছে। পায়রা নদী পারাপার হওয়ার জন্য এই গ্রামে একটি খেয়াঘাট রয়েছে, লতাকাটা খেয়াঘাট নামে পরিচিত। এখানে বেশ কয়েকটি দোকানপাট রয়েছে। সেখানে কেউ বসে চা খাচ্ছে, আবার কেউ গল্প করছে, কেউ খেয়া পার হওয়ার অপেক্ষায় আছে। লতাকাটা খেয়াঘাটের চারপাশের দৃশ্য খুবই সুন্দর। আপনারা কখনো যদি সময় পান তাহলে এখানে আসবেন ঘুরতে। সবশেষে আমি গেলাম এই গ্রামের সবচেয়ে সুন্দর আর আকর্ষণীয় জায়গায়। নদী ভাঙ্গন রোধ করার জন্য নদীর পাড় জুড়ে সারি সারি বোলক ও বস্তা ফেলা হয়েছে। দেখতে জায়গাটা ছিল অসাধারণ। এখানে প্রতিদিন অনেক মানুষ ঘুরতে আসে। পর্যটকরা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে, আর গ্রামের মানুষ বিকেলে এসে এই নদীর পাড়ে বসে সময় কাটায়। কেউ গল্প করে, কেউ নদীর দিকে তাকিয়ে থাকে, আবার কেউ শুধু প্রকৃতির শান্ত পরিবেশ উপভোগ করে। সব মিলিয়ে লতাকাটা গ্রামটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এই গ্রামের শান্ত পরিবেশ, নদীর সৌন্দর্য আর মানুষের সহজ সরল জীবন আমাকে সত্যি মুগ্ধ করেছে। যদি কখনো সুযোগ হয় তাহলে আপনিও একদিন ঘুরে আসতে পারেন পায়রা নদীর তীরে অবস্থিত সুন্দর এই লতাকাটা গ্রাম থেকে। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো পর্বে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের প্রতি খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।